আসসালামু আলাইকুম। সুপ্রিয় সরকারি চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, জবস হেল্পলাইন পেজে আপনাদের স্বাগতম। জুডিশিয়াল এর সার্ভিসের অফিস সহায়ক পরীক্ষার যারা লিখিত প্রস্তুতি নেবেন এবং অফিস সহায়ক পদে বিভিন্ন চাকরি পরীক্ষায় লিখিত প্রস্তুতি নেবেন, অফিস সহায়ক ছাড়াও 11 থেকে 20তম গ্রেড প্রস্তুতি নেবেন, তাদেরকে সবাইকে স্বাগতম। আমরা আজকে আপনাদের ভিডিওতে আপনারা থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন যে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস এর অফিস সহায়ক লিখিত পরীক্ষার প্রস্তুতি সম্পর্কে আপনার সাথে আলোচনা করব। আপনারা কিভাবে প্রস্তুতি নেবেন, আশা করি আমাদের এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। জবস হেল্পলাইন পেজে যারা সাবস্ক্রাইব করেননি তারা করবেন, আর অবশ্যই ভিডিওতে লাইক করবেন এবং পুরো ভিডিওটি দেখলে আপনাদের অফিস সহায়ক পদের জন্য প্রস্তুতির জন্য সম্পূর্ণ একটা প্রস্তুতিমূলক ভিডিও পেয়ে যাবেন এবং আপনাদের 100% প্রস্তুতি কার্যকর হবে বলে আশা করি। চলুন বন্ধুরা, শুরু করি অফিস সহায়ক জুডিশিয়াল সার্ভিসের লিখিত প্রস্তুতি। প্রথমে আপনাকে আমরা বাংলা যে প্রশ্নটা থাকে সেটা দেখাবো যে বাংলাতে আপনারা কোন কোন প্রশ্নগুলো অবশ্যই পড়বেন সন্ধি আপনারা অনেক ভালো করে পড়বেন, কারণ সন্ধি দিবে পরীক্ষায় আপনাদের 40 মার্কের লিখিত হতে পারে অথবা 70 মার্কের লিখিত হতে পারে। 40 মার্কের লিখিত পরীক্ষা হওয়ার সম্ভাবনা অনেক বেশি। 40 মার্কের ভিতর যখন আপনারা 33+ নাম্বার পাবেন, ভাইভাতে কল পাবেন এবং 35 থেকে 37+ নাম্বার পাবেন চাকরি পাবেন। এটা অবশ্য জেলা কোটা অনুযায়ী বিভিন্ন জেলায় বিভিন্ন রকম নাম্বার লাগতে পারে, তবে সকল জেলার জন্যই 33+ নাম্বার পাওয়াটা সেফ হবে। কিন্তু যত বেশি নাম্বার পাবেন তত বেশি ভাইভাতে কল পাবেন এবং সম্পূর্ণটা আইডিয়া আরও বেশি ভালো যাবে যখন পরীক্ষা হয়ে যাবে তখন। তো চলুন, আপনারা সন্ধি পড়বেন, অবশ্যই সন্ধি পড়বেন। সন্ধিতে কোনো মাপ নেই, কারক বিভক্তিতে কোনো মাপ নেই, পড়তে হবে। বিপরীত শব্দ অবশ্যই পড়তে হবে। অফিস সহকারী 16 গ্রেডে হলে দিত না, কিন্তু যেহেতু এটা 20তম গ্রেড তাই এই প্রশ্নটা দিবে। অনুবাদ আপনারা পড়বেন, অনুবাদের বই থেকে বাংলা টু ইংরেজি, ইংরেজি টু বাংলা দুইটাই পড়বেন, বানান সহ এক কথায় প্রকাশ অবশ্যই পড়বেন। এবং এর পাশাপাশি যে বাংলায় কনফিউশন থাকতে পারে যে আমাদের যেহেতু 37 নাম্বার 38 নাম্বার পেতে হবে, আমি আরও বেশি কিছু পড়বো যেন কোনো আইটেম মিস না যায়। এই 5টি আইটেমের ভিতর অবশ্যই ইনশাল্লাহ কমন পাবেন। এর সাথে কিছু বোনাস আইটেম আপনাদের দেখাচ্ছি যেগুলো পড়ে যেতে পারেন। সমাস, ব্যাস বাক্য সহ সমাস এবং সাহিত্য সম্পর্কিত বিখ্যাত প্রশ্ন, যে কমন প্রশ্নগুলো সেগুলো, এবং প্যারাগ্রাফ বলতে 4 মার্কের বা 3 মার্কের একটা প্যারা লিখতে বলতে পারে। বিভিন্ন পরীক্ষায় দেয়, কিন্তু অফিস সহায়ক পরীক্ষায় কম দেয়। তারপরেও এটা যদি আপনারা বেশি পড়তে পারেন তাহলে দেখে যেতে পারেন। এর পরবর্তীতে আমরা ইংরেজি নিয়ে কথা বলবো। ইংরেজি যে বিষয়গুলো পড়তে হবে, নাম্বার পড়তে হবে অবশ্যই, জেন্ডার পড়তে হবে, ফিলিং দ্য গ্যাপ। এটা আপনারা আর্টিকেল, প্রিপোজিশন, প্রভাব জাতীয় যে বাক্যগুলো আছে, এ লিটল লার্নিং ইজ এ ডেঞ্জারাস থিং, এখানে দিয়ে দিল গ্যাপস, ঠিক আছে। আর্টিকেল এবং প্রিপোজিশন বেসিক গ্যাপ, ফিলিং দ্য গ্যাপস দিবে এবং এর পাশাপাশি প্রভাবের গ্যাপও দিতে পারে এরকমগুলো। এর পরবর্তীতে ফ্রেজ, ইডিয়ম ফ্রেজ, বাক্য তৈরি করতে বলতে পারে, যদি বাক্য তৈরি করতে বললেও করবেন, না বললে না করবেন। অত কিছু যদি বুঝতে না পারেন তাহলে অর্থসহ বাংলা লিখে বাক্য তৈরি করবেন। তো এই আইটেমগুলো হট আইটেম, যেগুলো পরীক্ষায় দিতে দেওয়ার সম্ভাবনা অনেক বেশি। এর পরবর্তীতে যেগুলো আছে B2E, অর্থাৎ বাংলা থেকে ইংরেজিকরণ, অনুবাদ, ট্রান্সলেশন যেটা, এবং প্যারাগ্রাফ। দেখুন, প্যারাগ্রাফ দিলে দুই পক্ষই দেয়, ইংরেজিতে বাংলাতে দুই পাশে দেয়, তাই হার্ড প্রিপারেশনের জন্য এই সবগুলো পড়া উচিত। আর যদি আপনারা মনে করেন যে এটা পড়ে যাব এখান থেকে, তাহলে চান্স পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে 95% সম্ভাবনা যে এখান থেকে দিবে, ঠিক আছে। আর বাদবাকি সম্ভাবনা এখান থেকে কিছু অংশ দিতে পারে। এর পরবর্তীতে আমরা যেটা যাব গণিত। অনেকের আতঙ্কের বিষয় গণিতের সাধারণত অফিস সহায়ক প্রশ্নগুলো খুব সহজ হয়, দু একটা প্রশ্ন জটিল করতেই পারে, অথবা আপনার প্র্যাকটিস নাই তাই জটিল লাগতে পারে। তাহলে আমরা এখানে শতকরার অঙ্কগুলো করব খুব সহজভাবে, এবং শতকরা খুব জটিল কোনো প্রশ্ন দেয় না, সহজ প্রশ্ন দেয়। সরল সুদের যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো দেখে যাব। এরপরে ত্রিকোণমিতি, ক্ষেত্রফল সম্পর্কিত, বাগান, পুকুর, ক্ষেত্রফল, আয়তকার ক্ষেত্রফল, এই সব অঙ্কগুলো দেখে যাব। উৎপাদকের ক্ষেত্রে আমরা বর্গ এবং ঘন দেখে যাব, সহজগুলো দেখে যাব। তারপরে মান নির্ণয়ের ক্ষেত্র, এ স্কোয়ার বি স্কোয়ার, এ কিউব বি কিউবের সূত্রগুলো আছে, এগুলো দেখে যাব। এরপরে গড়ের অঙ্কগুলো দেখে যাব। এর পরবর্তীতে আমরা সাধারণ জ্ঞানের বিষয়টা আসে। সাধারণ জ্ঞানের বিষয়টা আন্তর্জাতিক আলোচিত বিষয়গুলো আছে, যেমন ইরান, ভেনেজুয়েলা, গ্রিনল্যান্ড,
এই বিষয়গুলো এখন আলোচিত বিষয়। তারপর দেশে আলোচিত যে বিষয়গুলো এখন গণভোটের ব্যালট পেপারের রং কী, গোলাপি রং, এই ধরনের আন্তর্জাতিক বিষয় এবং হচ্ছে যে দেশীয় বিষয়গুলো যেগুলো আলোচনায় থাকে সেগুলো দেখতে হবে। এর পরবর্তীতে পদ সংশ্লিষ্ট যে আপনার প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো দেখে পেতে হবে। তো বন্ধুরা, এই হলো মোটামুটি আমাদের জুডিশিয়াল সার্ভিসের অফিস সহায়ক লিখিত প্রস্তুতি বিষয়ক ভিডিও। এর পরবর্তীতে অন্যান্য ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সকলের জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম, ধন্যবাদ।